যারা বাংলাদেশকে কম্পিটিটিভ করতে চায় সারা বিশ্বের সঙ্গে প্রাথমিকে পড়াশোনা করছে, তাদের এই লার্নিং টু লার্নের ক্ষমতাটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে পৃথিবীতে যেই পরিবর্তনই আসুক না কেন, এবং আমরা জানি যে অনেক পরিবর্তন আসছে পৃথিবীতে আগামী দিনগুলোতে, তাহলে যে কোনো কিছু শেখার ক্ষমতাটা বাচ্চারা অর্জন করতে পারবে। বাংলাদেশে পড়াশোনার সুযোগ বেড়েছে, তবে বিশ্বব্যাংক ও ইউনেস্কোর সাম্প্রতিক তথ্য বলেছে প্রাইমারি স্কুল শেষে অর্ধেকের বেশি শিক্ষার্থী গণিতে গ্রেড লেভেলের দক্ষতা অর্জন করতে পারছে না। অষ্টম শ্রেণী পর্যন্ত যেতে যেতে গণিত ও ইংরেজিতে সে সংখ্যা আরো কমে আসছে। নিয়মিত স্কুলিংয়ে যেহেতু প্রতিটি শিক্ষার্থীর আলাদা প্রয়োজন অনুযায়ী কাজ করা সম্ভব হয় না, সেই জায়গায় কমন প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা লার্নিং প্যাথ তৈরি করে এবং গড়ে তোলে নিজে নিজে শেখার অভ্যাস। কারণ এই অভ্যাসটা একবার তৈরি হলে শিক্ষার্থী শুধু পরীক্ষার জন্য নয়, সারা জীবনের জন্য শিখতে পারে। এই প্রক্রিয়ায় নিজ গতি ও সক্ষমতা অনুযায়ী এগোতে এগোতে যখন কোনো শিক্ষার্থী তার স্কুলের ক্লাসের চেয়ে 1 থেকে 5 বছর বা তার চেয়েও বেশি এগিয়ে যায়, কুমনের ভাষায় এই অর্জনকে বলা হয় ASHR। এই অর্জনকে উদযাপন করতে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো ব্র্যাক কুমনের ASHR 2026 ন্যাশনাল ইভেন্ট। এবছর ঢাকা ও চট্টগ্রামের 32টি কমন সেন্টার থেকে মোট 3413 জন শিক্ষার্থী এই স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে যারা 3 বছর ও 5 বছরে এগিয়ে রয়েছে, তাদের জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। I'm always ahead of my friends now in math, and they always come to me for help, especially when in the chapters that we're doing at school, I've already done them in Kumu. আমার অনেক ভালো লাগছে, আমার খুব প্রাউড ফিল হচ্ছে। আমি এখন স্কুলে অনেক ভালো করতে পারছি, আমার রেজাল্ট অনেক ভালো আসছে এবং আমি আমার ফ্রেন্ডদেরকে মোটিভেট করি। এছাড়া কুমনের গণিত বা ইংরেজি প্রোগ্রাম সফলভাবে শেষ করায় আলাদা পুরস্কার পেয়েছে আরো 102 জন শিক্ষার্থী। Many years ago, I also joined the Kumon. Today's recognition is not only the celebration of your achievements, but also the milestone in your empowerment, which definitely build your future. সরকার সবচেয়ে পজিটিভ ইমপ্রুভমেন্টের কাজগুলো করতে চায়। সকলকে আমি আহ্বান জানাই, আপনারা আসেন, আমাদেরকে জানান আরো ভালোভাবে এই জিনিসগুলো কিভাবে দেশে ছড়িয়ে দিতে পারি, যে তার মাধ্যমে দেশের শিক্ষার্থীদের উন্নয়নের সবচেয়ে বেশি অগ্রগতি তৈরি করতে পারি, সেই কাজগুলোতে আমরা থাকতে চাই। এছাড়াও উপস্থিত ছিলেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো, ব্র্যাক এবং কুমন ইনস্টিটিউট অফ এডুকেশন সহ বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি আরো সাজানো হয়েছিল 2টি পর্বে। শুধু পুরস্কার বিতরণ নয়, জাপানি তাইকোড্রামের বাজনা, মাঙ্গা আর্ট আর তুলি দিয়ে জাপানি হরফ লেখার শিল্প, শোডো সহ নানা মজার কার্যক্রমে শিশুরা নিজেরাও অংশগ্রহণ করেছে। ওনার কারণে আমার ছেলের জন্য আমার খুব বেশি হ্যাসেল নিতে হয় না পড়াশোনাতে, যে আসলে ও অনেক ফোকাসড হয়েছে। তার ডিসিপ্লিন, তারপরে তার রাইটিং এর যে স্কিল, ইংলিশের ওটা খুবই ডেভেলপ হয়েছে, ম্যাথেরও। এই শিক্ষার্থীরা রাতারাতি এখানে আসেনি, পেছনে আছে প্রতিদিনের রুটিন, বাবা মার সঙ্গ আর নিজের চেষ্টা। একটা অভ্যাস যেটা গড়ে উঠেছে ধীরে ধীরে।